এই ব্যালকনিটা আপনাদের লিভিং রুমের যে ব্যালকনি তার সাথে অ্যাটাচড। একই ব্যালকনি, আপনি ওই দিক থেকেও অ্যাক্সেস করতে পারেন। অসাধারণ লাগছে, অসাধারণ। সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, আপনি যত দূর থেকেই আসুন না কেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ছাড়া আর কোথায় পাবেন? পুরো পলাশ। মুরুগুমায় আমরা আছি। মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একদম নতুন প্রপার্টি একটা হয়েছে। তা চলো তো তোমাদের সেটা দেখাই, এক্সপ্লোর করি। চলো। এখানে রয়েছে দেখো রিসেপশন। আমরা মেন গেট দিয়ে ঢুকে এসেছি, সামনে মেন গেট আছে। আর ঢুকেই বাঁদিকে হয়ে গেল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আমরা যাবো খেতে, লাঞ্চ দেখাবো। আর এই হয়ে গেছে তোমার রিসেপশন। এখানে আমরা এন্ট্রি করলাম। এখানে আমরা এন্ট্রি করতে হলো, করার পর দেখো এখানে অনেক কটাই বসার জায়গা রয়েছে। ওয়েটিং এরিয়াটা বেশ বড়, সুন্দর। এসিও আছে, ফ্যানও আছে। এখানে আছে সুইমিং পুল। দেখো অসাধারণ সুন্দর পরিবেশ, মানে অবস্থানটা দেখো। পাহাড়, একদম পাহাড়ের গায়ে কটেজ। এই হয়ে গেল সুইমিং পুলটা। ভাবা যায় মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি, মুরুগুমার মতো জায়গায় সুইমিং পুল, দারুণ। বেবি পুল আলাদা, বড়দের পুল আলাদা। রাত্রিবেলা দেখি যদি টাইম হয় অবশ্যই আমরা এক্সপ্লোর করব। আর কার পার্কিংটা আছে ওই দিকে। বিভিন্ন টাইপের রুমস রয়েছে। নিচে আছে কটেজেসগুলো, বা কটেজগুলো আলাদা রয়েছে। এটা আছে রুমসগুলো আছে, সুপার ডিলাক্স রুমসগুলো আছে। আর আমাদের একটা ওপরের রুম, আমাদের আছে সুইট রুম। কটেজগুলো ইন্ডিভিজুয়াল কটেজেস আছে। এই যে এগুলো সব ইন্ডিভিজুয়াল কটেজেস, এগুলো পারলে দেখিয়ে দেবো। এটা হলো সুইট রুমের বৈঠকখানা। দেখো, মানে এটা হচ্ছে গুলদানি করার জায়গা। বিকেলবেলা লোকজন ফ্যামিলি নিয়ে এলে, কিন্তু আমরা দুজন আছি, আমরা দুজনে মিলে কি গুলদানি করবো, গল্প করা যাবেই। আর সুন্দর সুন্দর সোফা দেখো, সোফা সেট, চা খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য সোফা সেট উইথ সেন্টার টেবিল, দারুণ। এই ঘরটাও ইটসেলফ যথেষ্ট বড়। টিভি ইউনিটটা রয়েছে এখানে। আর এখানে লাগেজ র্যাক থাকছে, তার সাথে ফ্রিজ রয়েছে, রয়েছে কেটলি আর চায়ের চা কফির সরঞ্জাম, গ্লাস কাপ সব দেওয়া আছে। সুন্দর ব্যবস্থাপনা। দুটো বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি। আর সেই বিখ্যাত কিট দেখাচ্ছে, কিটটা পরে কেমন। ওখানে একটা টেবিল রয়েছে, ছোটোখাটো জিনিসপত্র রাখার একটা সাইড টেবিল। জানলা আছে দেখো, এদিকে একটা, যেখান থেকে পাহাড়ের ভিউ। এখান থেকে কিন্তু পাহাড় উঠে গেছে পুরো, দেখো একদম পাহাড়ের ভিউ। কমন করিডোর লম্বা, এই দিক থেকেও পুরো পলাশ, একদম পুরো চারদিকে পলাশের ভিউ। আর ওই দিকেও জানলা আছে, ওখান দিয়ে ইন্ডিভিজুয়াল ব্যালকনিতে যাওয়া যাবে। রুমটা দেখেই বুঝতে পারছো কত বড়, কত স্পেসিয়াস রুম। এটা হচ্ছে বৈঠকখানা রুম, যেহেতু সুইট রুম। এবার আমরা আসছি মেন বেডরুমটায়। বেডরুমটা এনাফ বড়। ঢুকেই দেখো একটা খাট রয়েছে, দারুণ চওড়া খাট। এখানে নিচে রানার দেওয়া রয়েছে। খাটে বালিশ তো আছেই, তার সাথে পাঁচ বালিশ, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা অ্যাট্রাকশান। বেডসাইড টেবিল, খাটের পেছনে সুন্দর নকশা করা আছে। কাবার্ড রয়েছে ঘরে, ওয়ার্কিং টেবিল, চেয়ার, ড্রয়ার, আর একটা টিভি ইউনিট। দুটো টিভি, বৈঠকখানা একটা টিভি, বেডরুমে একটা টিভি, ওয়াও। আর কোণে একটা ড্রেসিং ইউনিট, ড্রেসিং টেবিল, আয়না উইথ বসার জন্য চেয়ার।
ফ্যান রয়েছে দেখো, সিলিং ফ্যান, ওয়াল হ্যাঙ্গিং ফ্যান, এটা বিশেষ করে ড্রেসিং টেবিলের জন্য। আর সিলিংয়ে রয়েছে সিলিং ফ্যান, খাটের ওপর রয়েছে এসি। দারুণ ব্যবস্থাপনা। ঠিক বেডরুমের পাশেই রয়েছে বাথরুম, টয়লেট। বেডের গায়ে হলেও মানে অনেকটা বড় স্পেশিয়াস, তো অসুবিধা হওয়ার কথা না। ডেডিকেটেড শাওয়ার রুম রয়েছে এদিকে, গিজার, টেম্পারেচার অ্যাডজাস্ট করার যে গিজারের জ্যাগুয়ারের যে সেট, এটা আমি দেখেছি খুব কয়েকটা জায়গায়, রাঁচিতে। এটা বেশ দারুণ, মানে এটাতে স্নান করলে একদম সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, আপনি যত দূর থেকেই আসুন না কেন। দুটো টাওয়েল দেওয়া আছে, একটা হ্যাঙ্গার, টুল বসার জন্য, মেঝের ফ্লোরিং তো প্রচণ্ডই ভালো। আর রয়েছে টয়লেট ওয়েস্টার্ন স্টাইল, বিন দেওয়া রয়েছে, কোমোড শাওয়ার রয়েছে, এক্সস্ট, বেসিন, মিরার, সাইড মিরার, সোপ ডিসপেন্সার, আর হ্যান্ড টাওয়েল। এখানে বেডরুমে আর একটা বড় জানলা রয়েছে, কার্টেনটা সরিয়ে দিলে দেখুন কি দারুণ ভিউ। এই যে আলমারির মধ্যে রয়েছে ব্ল্যাঙ্কেট, আর একটা খুব দরকারি জিনিস লকার। একটা গোদরেজের লকার দেওয়া রয়েছে, অসংখ্য হ্যাঙ্গার, 4টে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, যেটা সুরজিতির খুব লাগে। ব্যালকনি, এই ব্যালকনিটা আপনাদের লিভিং রুমের যে ব্যালকনি তার সাথে অ্যাটাচড। একই ব্যালকনি, আপনি ওই দিক থেকেও অ্যাক্সেস করতে পারেন, এদিক থেকেও অ্যাক্সেস করতে পারেন, তবে এটা পার্সোনাল, কিন্তু ব্যালকনিটা এতই বড়, মানে দুটো দরজা দিয়ে অ্যাক্সেস করা যাবে, দুটো দরজা দিয়ে অ্যাক্সেস করা যাবে। ইন্ডিভিজুয়াল ব্যালকনি, সুইমিং পুল, পাহাড়, পলাশ, পুরো কটেজেসগুলো সব দেখা যাচ্ছে। আর তার সাথে আমরা রয়েছি। ব্যালকনিতে দুটো চেয়ারও আছে, এখান থেকে সন্ধ্যাবেলা বসে বসে সুইমিং পুলের শোভা এনজয় করতেই পারো। কেমন প্রপার্টিটা? এত সুন্দর প্রপার্টি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ছাড়া আর কোথায় পাবেন? এবং এই মুরুগুমার মতো জায়গা সবথেকে বড়। হ্যাঁ, মুরুগুমার মতন জায়গা, সেখানে সুইমিং পুল রয়েছে। মানে যারা সুইমিং পুল পছন্দ করো, আমরাও করি, এখন ইদানিং করছি, মানে একদম গ্রামের ছোঁয়া। হ্যাঁ, তার অথচ সাথে প্রপার্টির মধ্যে একটা ক্লাসি ভাব একটা ক্লাসি ভাব আছে। একদম অনেক ট্যুরিজমে আমরা গেছি, মানে অনেক স্টেটের ট্যুরিজমে, ওয়েস্ট ট্যুরিজমের কোনো তুলনা নেই। আর একটা কথা, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সমস্ত জায়গাতেই আপনি যদি গাড়ি ড্রাইভ করে যান বা ড্রাইভার নিয়ে যান, সেই ড্রাইভার থাকার ফেসিলিটি অবশ্যই পেয়ে যাবেন, একদম খুব রিজনেবল প্রাইসে ড্রাইভার থাকার ফেসিলিটি পেয়ে যাবেন। আর এখানে গুলতানি মারার জায়গাতেও কিন্তু এয়ার কন্ডিশনার আছে, এটা বললে চলবে না। আর এখানে অসংখ্য চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন আপনারা, যে চার্জিং পয়েন্ট মানে ঘরের মধ্যেই 5টা চার্জিং পয়েন্ট রয়েছে, লিভিং রুমে তো আছেই আলাদাভাবে। আর একটা কথা যে ইন্টেরিয়ারটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ডই, মানে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। এগুলো আমি দেখে থাকি, কারণ এগুলো আমি ভালোবাসি দেখতে। লিভিং রুমেও আপনারা অনেক চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলুন কিডসে কী দিয়েছে, যেটা প্রত্যেক এতেই দিয়ে থাকে, চলুন দেখে নেওয়া যাক। কম ডেন্টাল কিট দুটো আছে, শাওয়ার জেল, শেভিং কিট, শ্যাম্পু, বডি লোশন, আর দুটো মেডিমিক্স সোপ, খুব পছন্দের আমাদের। আর এই রিসর্টের চেক ইন হচ্ছে 12টা, যদিও আমরা অনেক লেটে চেক ইন করেছি, আর চেক আউট কিন্তু 11টায়। এখান থেকে আপনারা যে পয়েন্টস দেখতে পারেন, যদিও ইটসেলফ এটাও একটা থাকার জায়গা এবং দেখার সুন্দর জায়গা, লেজার টাইম আপনাদের কাটাতে পারেন। এছাড়াও যা যা দেখতে পারেন তার একটা লিস্ট এনারা দিয়ে রেখেছেন, প্রোভাইড করেছেন, আপনাদের সহজ হবে, যাতে আপনারা যদি কিছু পড়াশুনো না করে আসতে পারেন টাইমের অভাবে, কী কী দেখতে পারেন তারা ওনারা প্রোভাইড করছেন। আর বিভিন্ন চ্যানেলের যে সমস্ত নাম্বার দেওয়া থাকে এই সমস্তগুলো দেওয়া আছে। হ্যাঁ, ওয়াইফাই আছে, পাসওয়ার্ড আছে, আপনারা কানেক্ট করে নিতে পারবেন। আর সুইমিং পুলের কতগুলো রুলস রয়েছে সেগুলো, হ্যাঁ সুইমিং পুল, এই মুরুগুমায় সুইমিং পুল, বুঝতে পারছেন। আর কয়েকটা তার তো রুলস অ্যান্ড রেগুলেশন থাকবেই। এই প্রপার্টিটা মানে আসুন,
এবং কলকাতা থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আসতে যেহেতু অনেকটাই টাইম লেগে গেল আমাদের। আমরা কলকাতা থেকে আসিনি, তাও আমাদের আসতে দেরি হয়ে গেল। মানে প্রচণ্ডই ভালো প্রপার্টি, আসুন থাকুন। মেনু কার্ডটা আমার হাতে রয়েছে, দেখিয়ে দিই কেমন কী কী আছে। অ্যাট এ গ্লান্স এলাকাতে তো পাবেন, তাছাড়া পেয়ে যাবেন হচ্ছে থালি যেমন সেট থালি থাকে, ভেজিটেবল থালি 200, এগ থালি 240, ফিশ থালি 280, চিকেন থালি 320, মাটন থালি 450, টু মাছ। তবে থালিটা খুবই ভালো, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থালি প্রচণ্ডই ভালো হয়। আর চা 35 টাকা পার কাপ, আর কফি হচ্ছে 50 টাকা। আর এছাড়া রুটি 10 টাকা পার পিস। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, সুতরাং ব্রেকফাস্টের দামটা আর বলছি না, অন্য ব্রেকফাস্টের আইটেমগুলো। তো চলুন এবার আমরা লাঞ্চটা সেরে ফেলি, অনেক বেলা হয়ে গিয়েছে। মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিতে আমাদের লাঞ্চ করতে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের থালি কী কী পাচ্ছি? রাইস পাচ্ছি, পাঁপড় ভাজা, আলু ভাতে, ঝুরি আলু ভাজা, পেঁয়াজ লেবু লঙ্কা, ডাল, এর একটা তরকারি আছে, এঁচোড়ের তরকারি, এঁচোড়ের তরকারি আছে। আমরা যেহেতু ফিশ থালি নিয়েছি, তো ফিশ আছে এখানে, চাটনি আছে আর মিষ্টি আছে। এনাদের রেস্টুরেন্টটা রানিং রেস্টুরেন্ট, আগে থেকে অর্ডার দেওয়ার কোনো ব্যাপার নেই। আর ওনারা এক্ষুনি ঘি দিলেন, এটা ঘি দিয়ে আলু ভাতে দিয়ে খাওয়ার জন্য ওনারা দিয়ে থাকেন এই ঘি। প্রথমে ঘি আলু ভাতে দিয়ে মেখেছি, লঙ্কা, এরপর ডাল। দাম হয়তো নিচ্ছে একটু, কিন্তু এই দামের পরিবর্তে যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু সত্যি অসাধারণ। মসুর ডাল, ঝুড়ি আলু ভাজা, ডালের টেস্টটা অসাধারণ, তবে ঘরোয়া, মানে খেলে শরীর খারাপ করবে না, ভালো। ডালটা অসাধারণ ছিল। এরপরে চোর পুরো জমে যাচ্ছে, জমে ক্ষীর, অসাধারণ। মাছের সাইজও ভালো, এত বড় কাতলা মনে হচ্ছে। স্ন্যাক্স আগে তো খাওয়া হবে না, গিয়ে আমি চা খাবো। দারুণ, মাছের ঝোলটাও খুব ভালো, একটা আলু দেওয়া ছিল। তবে প্রপার্টিতে পৌঁছাতে গেলে গুগল কিন্তু একটু মিসগাইড করবে। মুরুগুমায় পৌঁছে একটু লোকাল কাউকে জিজ্ঞেস করে নেবেন যে রাস্তাটা কোথায়। হ্যাঁ, একটু গুগলের ভরসা ছেড়ে লোকাল মানুষের সাথে আলাপ পরিচয় করে নেবেন, ভালোই লাগবে। এটা হচ্ছে পেটির মাছের সাইজ, বেশ বড়। যে মাছের ঝোল খেতে, মাছ খেতে বেশি বলা হচ্ছে, সে বললো যখন আমার আর বলার দরকার নেই, সে ভালো বলেছে, মানে ভালোই। ডেজার্টের মধ্যে চাটনি মিষ্টি আছে, মিষ্টিটা আমি খাবো না, যেমন চাটনি হয় ভালোই। একটা গুপ্পি বাঘাটা স্টাইলের খাবার খেলাম আজ দোলবাহড়িতে। বছর বছর পুরুলিয়া, মনেও রং লাগবে, জীবনেও রং লাগবে, খাবারও রং লাগবে, সব কিছুতে রং লাগবে। আমি দেখেছি এসব ইন্টেরিয়ার জায়গার মিষ্টিও খুব ভালো হয়, জিলিপি ভালো হয়, পান্তুয়া ভালো হয়, রসগোল্লা ভালো হয়। খতম, শেষ করলাম, সুন্দর একটা লাঞ্চ, দারুণ দারুণ, মানে এক্সিলেন্ট লাঞ্চ। যতবার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে যাই, এই থালিগুলো খাওয়ার জন্য মুখিয়ে থাকি, এবং একটা আলাদা একটা মানে ভালো লাগে, আনন্দ হয়, অ্যাট্রাকশন মানতেই হবে না। যারা বাইরে থেকে এই ব্লগটা দেখছো, অবশ্যই ট্যুরিজমে এসে এই থালিটা, যে কোনো থালি, যে কোনো, হ্যাঁ, ভেজ এগ ননভেজ যা থালি একবার ট্রাই করো শুধু। একটু ইনিশিয়ালি দেখে মনে হতে পারে একটুখানি পয়সাটা বেশি লাগছে, বাট পয়সা উসুল আছে। একদম লম্বা কার পার্কিং, আমাদের গাড়ি ওখানে পার্ক করে রেখে দিয়েছে। এটা একটা উইং, এটা লেফট উইং, এখানেও রুমসগুলো আছে, কিছু রুমস আছে, আর রাইট উইংয়েও আছে যেখানে আমরা রয়েছি। আর এইটা দেখো, এটা হচ্ছে একটা সুন্দর ওয়াচ টাওয়ার, যেখান থেকে ভিউ বলতে এখন তো পুরো পলাশ, পুরুলিয়ায় পাহাড় পুরো পলাশে ভরে আছে, দেখো দেখা যাচ্ছে, ওপরে উঠেও দেখাবো। আর পুরো প্রপার্টিটার কিন্তু ভিউ আছে। এটা একটা ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, আর গেম রুমে আছে টেবিল টেনিস আর ক্যারাম, রিক্রিয়েশনের ব্যবস্থা আছে, সুইমিং পুল আছে। এই সিঁড়িতে উঠে এলাম একদম এই টাওয়ারের মাথায়, ভিউটা একবার দেখো। মুরুগুমা লেক, তার সাথে পুরো পলাশ।
পরন্ত সূর্যের আলোয় অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে জায়গায় জায়গায় সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য দেখো এখানে সিট আউট রয়েছে। সন্ধ্যাবেলা 4-5টা যখন আলোকিত হয়ে যাবে তখন এখানে বসে স্ন্যাক্স এনজয় করতে পারো সুইমিং পুলে চান। এইগুলো হচ্ছে কটেজেসগুলো। এই একটা বিল্ডিং, এখানে 2টো করে কটেজ আছে। টোটাল 6টা বিল্ডিং আছে, 12টা কটেজ। আর বাঁদিকে রয়েছে সুইমিং পুল, আর তার গায়ে রয়েছে এই প্রপার্টির রাইট উইং। তার মধ্যে আমাদের রুমটা হচ্ছে ওপরে, ডান দিকের রুমটা, কোণের রুমটা হচ্ছে আমাদের সুইট রুম। আসলে তোমাদের দেখাই এই প্রপার্টির একটা কটেজ রুম। এটা হলো কটেজ রুমের এন্ট্রান্সটা কটেজে। ঢুকতে দেখো একটা লাগেজ র্যাক রয়েছে, কমপ্লিমেন্টারি ওয়াটার বটল দেওয়া আছে, আর তার সাথে এই কিট। এখানে তোমার রয়েছে চা কফির স্যাশে যেগুলো রয়েছে সেটা, কেটলি রয়েছে, নিচে রয়েছে মিনি ফ্রিজ। দেখো এই হচ্ছে রুমের সাইজ, যথেষ্ট স্পেসিয়াস রুম, সুন্দর ব্যবস্থাপনা। রুমের বেড, এটা একটা কিং সাইজ বেড আছে আমাদের মতোই। এখানে 3 জন শুতে পারবে, আর 5 বালিশ তো দেওয়াই থাকে জানো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। 2টো বেড সাইড টেবিল, একটা রয়েছে ওখানে সোফা সেট, তার সাথে একটা সেন্টার টেবিল যেটাতে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এদিকে রয়েছে একটা জানলা, এদিকে একটা ব্যালকনি আছে, রয়েছে ওয়ার্ড্রোব, ড্রেসিং জন্য আয়না রয়েছে, এখানে একটা টুল দেওয়া আছে, আর রয়েছে টিভি ক্যাবিনেট যেখানে একটা ওয়ার্কিং টেবিল আছে উইথ আ ড্রয়ার। আচ্ছা দেখো এখানে কিন্তু সুন্দর টেস্টফুলি ডেকোরেটেড পেন্টিংও করা আছে, আর এখানে একটা ওয়াল মাউন্ট ফ্যানও রয়েছে, আর এসি তো আছেই। ব্যালকনিটা দেখো এখানে, এটা ডেডিকেটেড ব্যালকনি উইথ 2টো চেয়ার, এবং এখান থেকে বসে বসে তোমরা প্রপার্টির ভিউও পাবে, তার সাথে সাথে পাহাড়ের ভিউও পাবে। কিন্তু চলো তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এখানে রাক পেয়ে যাচ্ছ, কটেজের টয়লেট, গিজার, এক্সস্ট ফ্যান, কোমোড শাওয়ার, নর্মাল শাওয়ার। আর ঢুকতেই বাঁদিকে বেসিন, আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, আর একটা ক্লোজিং মিরার রয়েছে, আর টাওয়েল কমপ্লিমেন্টারি যা আছে ওইগুলো তো আছেই, কিটগুলো আছে। নিচে দেওয়া আছে ওয়েস্ট বিন, আর ঘরে এখানে ঢুকতে একটা ওয়েস্ট বিন দেওয়া আছে। এটা হচ্ছে কটেজ নাম্বার C302। এই পরন্ত সূর্যের আলোয় এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে, আর একটু সন্ধ্যাবেলা আরও ভালো লাগবে। সন্ধ্যাবেলা পরিবেশটাও তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। পুরো গাছগাছালিতে ভরা, দেখো চারদিকে সুন্দর ফুল হয়ে রয়েছে। সন্ধ্যাবেলা রিসর্টটাতে আলো জ্বেলে দিয়েছে, কী যে ভালো লাগছে। আমি তো এটাই বলি যে আলো যেগুলো আছে সেগুলো অবশ্যই ইউটিলাইজ করা উচিত, তবে তো যে ট্যুরিস্টরা আছে তাদের ফিল গুড ফ্যাক্টরটা থাকবে, তারা মনে করবে হ্যাঁ বেশ ভালো লাগছে। দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখাই। সন্ধ্যাবেলা বেসিক্যালি আমরা আর কিছু নিয়ে নিই, আজকে অনেক বেলায় যেহেতু ভাত খেয়েছি, তো চা নিয়েছি আমরা, এই সুন্দর পটে করে দিয়েছে। 1 পট চা, চিনি ওরা আলাদা করেই দিয়েছে। প্রেজেন্টেশন ভালো করেছে, খুব সুন্দর, সব কিছুই অসাধারণ চা। একটু ঠান্ডা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগে অনেকক্ষণ দিয়েছে, আমাদেরই দোষ, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও তুলছিলাম, সেই জন্যই আর কি দেরি হয়ে গেছে। যাই হোক, চাটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে ডিনারে। আমরা খেতে যাচ্ছি এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুডুগুমা ট্যুরিজম প্রপার্টিতে। সন্ধ্যে কাটালাম আমরা শুয়ে বসে, ঝিঝি ডাকছে দেখো না, হ্যাঁ শুয়ে বসেই কাটালাম। ঝিঝি না ব্যাং, একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে এই সুইমিং পুলটাতে চান করার ইচ্ছে ছিল, বাট পুলের এই জায়গাটা খুব অন্ধকার, জানি না এখানটা কী ব্যবস্থাপনা আছে, বাট এখানে কোনো আলোই দেখতে পেলাম না, ওই জন্য আর চান করা হয়নি। আর তো চলো যাওয়া যাক ক্যান্টিনে।
10টা বেজে গেছে, বাট এখন ক্যান্টিনে যথেষ্ট ভিড় রয়েছে রেস্টুরেন্টে, আর পুরো ভর্তি। এই টাইমে পলাশের টাইমে আমরা জাস্ট একদিনই ঘর পেয়েছিলাম, টোটালটাই ভর্তি, কোনো মানে আনঅকুপাইড রুমই নেই। তো ওই জন্য আমরা সুইট রুমই পেয়েছি একটা, আর কিছুই পাইনি। ডিনারে আজকে আমাদের রুটি, হাতে করা চিকেন কষা আর এগ কারি। আমরা মোটামুটি এখানে 4 পিস চিকেন পেয়েছি, এই যে চিকেন যে কষাটা রয়েছে, আর 1 পিস আলু, আর এগ কারিটায় 2 পিস এগ, 1 পিস আলু, তাই তো? খেয়ে দেখো। একটু এটা খেতে ভালো, চিকেন কষা আর কি, ভালো, খুব বেশি রিচ না, ঠিক আছে, খেতে ভালো, খুবই নরম, খাওয়া যাবে, মানে বেস্ট পিস না আর কি, ভালো পিস। রুটিটা হাতে করা রুটি, নরম আর গরম আছে। গুড মর্নিং ফ্রম মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি, মুরুগুমা। আমরা চলেছি আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে তারিফের সাথে। মিনহোয়াইল সকালবেলা দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে, একদম সকাল সকাল, পুলের জলটাও খুব সুন্দর নীল লাগছে। যদি রাত্রিবেলা এখানটা অতটা আলো ছিল না বলে পুলটা আমরা ইউজ করতে পারিনি, ইনফ্যাক্ট জিজ্ঞেসও করিনি। দেখো কম্পাউন্ডের মধ্যে পলাশ গাছ হয়ে আছে, দেখো পলাশ ফুল, বাইরে তো চারদিকে আছেই, কম্পাউন্ডের মধ্যেও রয়েছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অপশানস থাকে দুটো, এক হচ্ছে পুরি সবজি আর এক হচ্ছে ব্রেড বাটার। আমার যদিও পুরি সবজি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমরা একটু 10টার পর হয়ে গেছে, স্লাইট লেট হয়ে গেছে, 10টা 10, পুরি সবজিটা ওদের আর অ্যাভেলেবেল নেই, মানে আবার পুরিটা ভাজতে হবে, এই জন্য আর কি অ্যাভেলেবিলিটি নেই। ব্রেড বাটার, তার সাথে থাকে হচ্ছে কলা 1 পিস মিষ্টি থাকে, আর একটু চয়েস, সেদ্ধ না হয় অমলেট, না হয় পোচ, ডবল ডিম থাকে। আমি নিয়েছি পোচ, আর ম্যাডামের জন্য রয়েছে সেদ্ধ, আর চা কফি থাকে, যেটা খাবে সেটা। ফুড বিল যেটা, সেটা 1654 টাকা হলো। কি খেয়েছি মোটামুটি তোমরা জানো, রেট অ্যাজ পার মেনু কার্ড। এই ফুড বিলের উপর জিএসটি পড়বে, সব জায়গায় যেটা পড়ে। তবে একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা 5% সার্ভিস ট্যাক্স, ওটা অপশনাল আছে, ইচ্ছা করলে দিতে পারো, সার্ভিসে খুশি হয়ে, সেটা তোমাদের ম্যাটার, ঠিক আছে। অনেক সময় এটা অটোমেটিক অ্যাড হয়ে যায়, বাট এনারা এখানে অ্যাড করেননি দেখলাম। এই প্রপার্টিতে মোটামুটি 2700 টাকা থেকে রুম স্টার্টিং, আর 3800 অবধি। 2700 হলো কটেজগুলো আর ডিলাক্সগুলো, 3000 সুপার ডিলাক্স, আর 3800 সুইটগুলো। কথা বলে নেবো এখানকার ম্যানেজার বাবুর সাথে। নমস্কার, আপনার নামটা? নমস্কার, আমার নাম অভিজিৎ রুদ্র। আর এই যে প্রপার্টিটা হচ্ছে, এটা সম্বন্ধে কিছু বলুন, রুম টুম কী আছে না আছে? আমাদের এই প্রপার্টিটা 2024-এর মার্চ মাসে ওপেনিং হয়েছে, একদম নতুন একটা প্রপার্টি, পুরুলিয়ার পাহাড়ের কোলে একটি প্রপার্টি, মুরুগুমা ড্যামের ঠিক পাশে। আপনারা এটা বুকিং করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, wbtdcl.com থেকে। রুমের ক্যাটেগরি কী আছে না আছে? আমাদের এখানে 4 রকমের রুমের ক্যাটাগরি আছে, এসি কটেজ, এসি ডিলাক্স, এসি সুপার ডিলাক্স, এসি সুইট। 2700 টাকা থেকে শুরু, 3800 টাকা পর্যন্ত, প্লাস 12% জিএসটি। সঙ্গে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। ড্রাইভার্স অ্যাকোমোডেশন আছে? ড্রাইভার অ্যাকোমোডেশন আছে, ডরমেটরি। ওটা চার্জেস কী আছে? চার্জেস আছে 500 টাকা প্লাস জিএসটি। আর আপনারা কি আনম্যারিড কাপেল অ্যালাউড করেন? আমাদের বুকিং তো অনলাইনে, তো আমাদের ম্যারিড আনম্যারিড কাপেল আমরা দেখতে যাব না, আমরা অরিজিনাল আইডি কার্ড বা আইডি প্রুফ যেটা বলে, সেটা আমাদেরকে সাবমিট করলে আমরা বুকিং দিতে বাধ্য। ধরুন কেউ অনলাইন করেনি, এখানে এসে বুকিং করতে চাইছে, বাট রুম আছে অ্যাভেলেবেল, সেক্ষেত্রে কী? যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা অনলি স্পট বুকিং দিই, সেটাও অনলাইনে বুকিং করিয়েই দিই। আর ট্রাভেল ডেস্ক এখানে, মানে ট্রাভেলের ব্যবস্থাপনা কী আছে? ট্রাভেলের ব্যবস্থা বলতে, আপনারা যদি বুকিং করে এখানে আসতে চান, তাহলে বিভিন্ন স্টেশনে আমাদের কাছাকাছি যেগুলো পড়ে, পুরুলিয়া, আদ্রা, মুড়ি, কোটশিলা, ঝালদা, এই স্টেশনগুলো থেকে আপনারা নেমে বা একদিন আগে আমাদেরকে কল করে আমাদের এখান থেকে জানতে পারেন যে কীভাবে আসবো না আসবো। আমরা গাড়ির ব্যবস্থা করিয়ে দিই, মানে আমরা আমাদের নিজেদের প্রপার্টির কোনো গাড়ি নেই, যে সমস্ত গাড়িগুলো অ্যারেঞ্জ করিয়ে থাকি সেগুলো সবই রেন্টাল সার্ভিস, যেটা আমরা বাইরে থেকে আউটসোর্স করি। তো আমরা গেস্টদেরকে ডাইরেক্টলি আমাদের নাম্বার প্রোভাইড করিয়ে দিই, যারা ট্রাভেল এজেন্টস আছেন এখানে। মোটামুটি সাইট সিংয়ের রেট কত পড়ে? ধরুন পুরুলিয়া সাইট সিং করছে এখান থেকে, আমাদের মুরগুমা থেকে টোটাল সাইট সিন যদি করতে চান, 3 থেকে 3500 টাকা মতন সাইট সিনের জন্য রেট পড়ে পার গাড়ি। পিক আপ ড্রপের সার্ভিস আলাদা, ওটা যেরকম ডিস্টেন্স হবে সেরকম অনুযায়ী পড়ে। থ্যাংক ইউ।
এই যে মুরুগমা ট্যুরিজম প্রপার্টি শুনলে ম্যানেজারের কাছ থেকে মোটামুটি বুকিং প্রসিডিওর, আর বুকিংয়ের ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর এখন স্ক্রিনেও যাচ্ছে। আর এটার চেক ইন হচ্ছে 12টায়, চেক আউট 11টায়। এবং ট্যুরিজম প্রপার্টিটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সিনিক পরিবেশে অবস্থিত এবং মুরুগমা ড্যামের একদম কাছে। আমার দিক থেকে এই প্রপার্টি একটা বিগ থামস আপ। অবশ্যই তোমরা যদি এখানে আসো, এদিকে আসো, এই মুরুগমা ট্যুরিজম প্রপার্টি কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারো। সো আজকের জন্য এই ব্লগ করলাম শেষ। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।